আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো পরিবার সকলেরই আছে, পরিবারে অশান্তি, সংসারে অশান্তি। যেমন আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, আপনার মেয়ের জামাই কথা শুনে না, বা আপনার ছেলেকে আপনি বিয়ে করাইছেন, ছেলে কথা শুনে না, বা ছেলে বউকে দেখতে পারে না, বা অনেকের হাজবেন্ড আছে যে বউ রেখে অন্য জায়গায় পরকিয়া করে। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে আজকে এমন একটা বিদ্যা দিব যে যে সকল বোনেরা এবং ভাইয়েরা আপনার পরিবার নিয়ে অশান্তিতে আছেন, আপনার ছেলে, আপনার জামাই বা আপনার হাজব্যান্ড যে হোক না কেন, তাকে আপনি বাধ্যগত করতে পারবেন মাত্র 24 ঘন্টার ভিতরে। সে অবাধ্য, সে অন্য নারীর পাল্লায় পড়ছে, শয়তানের ধোকায় পড়ছে। তো শয়তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে কিন্তু ধোকা দেওয়ার জন্য। এই ধোকায় পড়ে কিন্তু সংসারের ভিতরে যত সকল অশান্তি আছে, এই অশান্তিগুলো হইতেছে। বা আমাদের পারিবারিক ভাবে বেশ কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা মানি না, যে আল্লাহ তাআলা যে শরিয়ার যে নিয়ম অনুযায়ী আমরা চলি না, এর জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে গজব দিয়ে দেয়, আমাদের সংসারে গজব দিয়ে দেয়। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কালাম থেকে এই নকশাটা ব্যবহার করবেন, শতভাগ ফলাফল পাবেন। অনেকে মনে করেন যে নকশা অঙ্কন করলাম, লেখলাম, ব্যবহার করলাম, কাজ হয়ে যাবে। না, এটা নিয়ম আছে। কিতাব আপনার কাছেও থাকতে পারে, কিন্তু কিতাবের অনুমতি থাকতে হবে। কাজ আপনিও জানতে পারেন, কিন্তু আপনার অবশ্যই গুরু থাকতে হবে। গুরু ছাড়া কখনো কোনো কিছুই হয় না। আপনি দেখেন, গুরু ছাড়া কোনো কিচ্ছু হবে না। তো আল্লাহ তাআলা কালাম থেকে যে নকশাটা আমি আপনাদেরকে দিতেছি, এটা নকশে সুলেমানি, একটা তাবিজের কিতাব। এই কিতাব থেকে আপনাদেরকে সরাসরি এই কাজটা আমি বেশ কয়েকবার করেছি, ফলাফল পাইছি। আমার দেশে বিদেশে যে সকল রোগীগুলো আছে, মোটামুটি ভাবে এই কাজটা প্রায় 20-22 বারের মতো করা হয়ে গেছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা এই কাজটা এরকম ধরনের সমস্যায় ভুগতেছেন, ছেলে বশীকরণ করবেন বা স্বামী বশীকরণ করবেন, স্বামীকে বাধ্যগত করবেন, তাদের জন্য। তো এখানে আমি নিয়মটা স্পষ্ট ভাবে আপনাদের কিতাব থেকে দেখিতেছি। তো প্রথমত বলেন এই কাজটার প্রাথমিক নিয়ম। প্রাথমিক নিয়ম হচ্ছে, এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডালিম গাছের ডাল সংগ্রহ করে নিতে হবে, মেশক, জাফরান কালি নিতে হবে, ভুজ পেপার নিতে হবে। তো ভুজ পেপার ছাড়া আপনি সাধারণ কলম দ্বারা সাদা কাগজের ভিতরে অঙ্কন করতে পারবেন, কিন্তু ফলাফলের একটু তারতম্য ঘটবে। এবং এটা যার বিদ্যা, তার কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। বিদ্যাটা কিন্তু আমার, হ্যাঁ, আমি আপনাদেরকে দিতেছি, আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করবেন। যদিও কিতাব থেকে দিচ্ছি, তবু এটা আমি জাগ্রত করে নিচ্ছি। প্রত্যেকটা যে কাজ জাগ্রত করে কাজ করতে হয়। তো আমি অনুমতি দিলে আপনারা কাজ করবেন, শুধু সময়ের মধ্যে ফলাফল পাওয়া যাবেন, ব্যাস এতটুকুই। আর যদি নিয়ম না মানেন, নিয়ম না মেনে যদি আপনি যে কাজে করতে চান না কেন, নিয়ম ছাড়া খাবার খাবেন, দেখবেন শরীরে ধরবে না, যেটা সত্য কথা। আর নিয়ম ছাড়া কাজ করলে তাহলে কাজ কেমনে হবে বুঝেন। তো এখানে খেয়াল করেন যে স্বামী অবাধ্য হইলে যে চাঁদ রবিবারে উদয় হয়, হ্যাঁ, সেই রবিবারে নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া কবজ বানাইয়া স্ত্রীর হাতে বাঁধিয়া দিবে। আল্লাহর রহমতে স্বামী বাধ্যগত হইবে। নকশার নিচে স্বামীর নাম ও তার পিতার নাম এবং স্ত্রীর নাম ও তাহার মাতার নাম লিখিবে। খেয়াল করেন, এখানে ফালান বিন ফালান আছে, ফালান বিন ফালান। এখানে ছেলের নাম, ছেলের বাবার নাম, ফালান বিনতে ফালান, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম সুন্দর মতো লিখে দিবেন, ব্যাস আরবিতে লিখে দিবেন। আর এটা অবশ্যই সময়টা কিন্তু উল্লেখ করা আছে, যে চাঁদ রবিবারে উদয় হয়। একটা চাঁদ মাসের মধ্যে খেয়াল করবেন যে কোন চাঁদটা, একটা চাঁদ রবিবারে উঠে কোন চাঁদটা, এই চাঁদটার প্রতি খেয়াল রাখবেন। ওই চাঁদে আপনার এই নকশাটা, আপনার অবশ্যই সংসারে অনেকে 6 মাসের ঝামেলা থাকে, অনেকের 1 বছরের ঝামেলা থাকে। একটু ধৈর্য ধরে এই ডেটটা, এই তারিখটা খুঁজে বের করবেন, বের করে ওই অনুপাতে আপনারা কাজটা করবেন। তো ওই তারিখে আপনারা নকশাটা অঙ্কন করে একটা তাবিজের মধ্যে ভরে স্ত্রীর হাতে বাঁধিয়া দিবেন। দেখবেন 24 ঘন্টা পর থেকে এটার অ্যাকশন শুরু হয়ে যাবে। এটা 100% গ্যারান্টি। আপনি যদি কোনো মা বোন হয়ে থাকেন, কোনো মেয়ে হয়ে থাকেন, আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি শুধু অনুমতি নেবেন, কাজ করবেন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য কাজ করেন, আপনার জামাইয়ের জন্য কাজ করেন, আপনার ছেলের জন্য কাজ করেন, আপনি করতে পারবেন। এটা 100% পরীক্ষিত বিদ্যা, শতভাগ ফলাফল দিবে, 100% ফলাফল দিবে। পৃথিবীর যে প্রান্ত থেকেই করা হোক না কেন, 100% এটা কাজে লাগবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগবে তো লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।